একসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ শিল্প করে অনায়াসে পাড়ি দেওয়া যায় সংসার। সেই কথা মাথায় রেখে দুই সন্তান নিয়ে সংসার চালাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশ সরকার। বালুরঘাটে মুখ্যমন্ত্রীর চপ শিল্পে বাজিমাত, তেলেভাজা বিক্রিতে সচ্ছল জীবন দীনেশের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন চপ বিক্রি করেও জীবিকা নির্বাহ করা সম্ভব। তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। তবে সেই চপ বিক্রি করেই যে সাফল্য পাওয়া যায় তা প্রমাণ করে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দীনেশ সরকার। বালুরঘাট পৌরসভার 13 নং ওয়ার্ড যেন এক দৃষ্টান্ত উদাহরণ হয়ে দাঁড়ালো। বালুরঘাট পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশ সরকার পেশায় তেলেভাজা বিক্রেতা। মাত্র 3 বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত থেকেও দীনেশবাবু আজ পরিচিত মুখ। বিকেলের পর থেকেই তার দোকানে উপচে পড়ে ভিড়। ঝুড়ি ভর্তি গরম গরম চপ, পেঁয়াজি, বেগুনি নেওয়ার জন্য লাইন দেন ক্রেতারা। দূর দূরান্ত থেকেও মানুষ আসেন তার দোকানে একবার স্বাদ নেওয়ার জন্য। দীনেশবাবুর এই তেলেভাজার ব্যবসা শুধু তার পরিচিতি বাড়িয়েছে তা নয়, তার পরিবারের আর্থিক অবস্থাও বদলে দিয়েছে। চপ বিক্রির আয়েই তিনি সংসার চালান, পরিবারের 7 জনের দায়িত্ব সামলান। স্থানীয়দের কথাই মুখ্যমন্ত্রীর চপ শিল্পের ধারণা যে বাস্তবে সফল তা দীনেশবাবুর গল্পই প্রমাণ করে। ওয়ার্ড কাউন্সিলর অনুশ্রী মহন্ত জানান, চপ বিক্রির মাধ্যমেও যে কেউ সফল হতে পারেন তার উদাহরণ দীনেশ সরকার। তার ব্যবসা ভালো চলছে, মানুষও খুশি। বালুরঘাট পৌরসভা সর্বদা তার পাশে রয়েছে। যদিও বিরোধীরা একাধিকবার মুখ্যমন্ত্রীর চপ শিল্প মন্তব্যকে কটাক্ষ করেছে, তবে দীনেশবাবুর সাফল্য সেই সমালোচনার জবাব হয়ে দাঁড়িয়েছে। ছোট ব্যবসাকে গুরুত্ব দিলে যে সাফল্য সম্ভব, দীনেশ সরকারের গল্প সেটাই বলে। দীনেশ সরকার উনি আমার ওয়ার্ডেরই স্থায়ী বাসিন্দা। ওনাকে আমি দীর্ঘদিন ধরেই দেখছি যে উনি চপ বিক্রেতার সঙ্গে জড়িত, চপ বিক্রি করেই ওনার পুরো সংসারটা চলে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে কোনো কাজই ছোট না, যে কাজ মন্দে করা যায় সে কাজ দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো। তার প্রমাণ আজকে দীনেশ সরকার। উনি চপ বিক্রি করে ওনার বাড়ির 5 জন সদস্য, একদম 5 জন সদস্যই ওনার উপর ডিপেন্ডেন্ট। একদিকে ঠিকই যে চপ বিক্রি করে উনি সংসারটাকে চালাচ্ছেন, কিন্তু একদিকে যেমন কেন্দ্র সরকার জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত ঘরে, এবং আমাদের মধ্যবিত্ত ঘরের চলা খুব অসম্ভব হয়ে উঠছে। আমরা পেরে উঠছি না। দিদি যদি না থাকতেন আমাদের পাশে, মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রকল্প যদি না থাকতেন, সত্যি আজকে আমরা হয়তো এত সুন্দরভাবে থাকতে পারতাম না। বালুরঘাট পৌরসভা ওনার পাশে সবসময় আছেন, এবং ব্যক্তিগতভাবে আমি ওনার পাশে সবসময় আছি। ওনার যে কোনো সহযোগিতায় আমরা আছি ওনার পাশে। দাদা, এক সময় মমতা ব্যানার্জি বলেছিল যে চপ শিল্প করলে অনেক সময় মানে সংসার চালানো যায়। কথাটা কতদূর সত্য? না, সেটা তো সত্যি। একটা সংসার মোটামুটি চলে যায়, অসুবিধা হয় না। না